সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। একা হাতে সব কিছু করতে হবে। রাত্রেবেলা ভালো ঘুম হয়নি, হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে। এই বোধহয় ভোর হয়ে গেল, এই বোধহয় সকাল হয়ে গেল, আর বোধহয় সব কাজ একা হাতে করতে পারবো না, কত দেরি হয়ে যাবে। আসলে আগে কিছু মনে হতো না, এই তোমার শরীর খারাপের পর থেকেই দেখছি এই টেনশনটা চেপে ধরেছে। যেদিন প্রভু হয়তো বলে যে তার পরের দিনকে সকাল সকাল বেরোবে বা কুচুমের যদি কোথাও যাওয়ার থাকে, খুব টেনশন হয়। অন্ধকার থাকতে ঘুম ভেঙে গেছে, উঠে পড়ে ওই যে বাইরে সোফাটা আছে, ওই সোফাটাই শুয়েছিলাম। বললাম না, আর বিছানায় শোবো না। তারপর দেখলাম সময়ের মধ্যে উঠে পড়েছি। আর এই দেখো, এই গাছগুলোকে জল না দিলে আজকে আর সারাদিন টাইম পাবো না। সেই খোল জল দিয়েছি, আর দিইনি। দেখেছো কত দূরে জল, এখানে প্রভু জলটা এনে রেখে দিয়েছে। আনতে যাব দেখছি না, তার আগের দিনই এনে রেখে দিয়েছে। গাছগুলোতে একটু জল দিয়ে দিই, তাহলে আর নিশ্চিন্তে থাকবো সারাদিন। আর দেখো মগটায় সিমেন্ট গুলেছিলাম, তারপরে শুকিয়ে গেছে, দিয়ে এমন ধারা নোংরা মতন হয়ে গেছে। কিন্তু মগটা মেজেছি, তারপরেও অমন কালো মতন হয়ে গেছে। যাকে ফেলে দেবো, জল তো দেওয়া হচ্ছে। কুচুমু আজকে সকাল সকাল উঠে পড়েছে, আর প্রভু তো ওঠেই সকালবেলা। বৌদিকে বলেছিলাম, বৌদিও সকাল সকাল চলে এসেছে, সমস্ত কাজবাজ হয়ে গেছে। এইবার তোমার স্নানও হয়ে গেছে, আমার স্নানটাও করা হয়ে গেছে। এইবার পুজোর জোগাড় করব, আবার তারপরে ওদিকে রান্নাবান্না আছে। সব কিছু মিলেমিশে মানে আজকে হজবরল অবস্থা। চলো, জলটাও দেওয়া হয়ে গেল। দেখেছো, কে বলবে বলো তো, 7টা 10-15 বাজে। এই তো শুরু হলো রোদ গরম, জ্বলিয়ে পুড়িয়ে ছাড়বে মানুষকে। চলো এইবার নিচের তলায় যাই। সাক্ষাতে আর একবার সুপ্রভাত। দেখতে দেখতে একটা বছর কেটে গেল বলো। আজকে হচ্ছে নীল। আমাকে যারা আন্টি বলো, তাদেরকে আমার আজকে অনেক 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 ভালোবাসা। তারা যেন অনেক সুস্থ থাকে, সুস্থ থাকলে লড়তে পারবে জীবনে। সুস্থতা খুব দরকার। সেদিনকে আমার একটা ব্যাঙ্গালোরের বন্ধু কমেন্ট সেকশনে বলছে, শ্রাবণী আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে, 12 ক্লাসে আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে, তুমি একটুখানি বলবে। বলতে ভুলে গেছে, তারপরে দিনকেও বলা হয়নি। খুব ভালো লাগলো শুনে। একটা বছর কোথা দিয়ে কেটে গেল, আর মাঝে একটা দিন, তারপরে পড়ে যাবে নতুন বছর। চলো, আগে পুজো দিতে যেতাম, ওই দিকে একটা মন্দির আছে আমাদের, ওই দিকে শিব মন্দির আছে, ওইখানে পুজো দিতে যেতাম করোনার আগে। ওখানে পুজো দিতে যাওয়ারও ঝামেলা, মানে ব্রাহ্মণের সঙ্গে ঠিক যোগাযোগ হতো না। আমরা যারা সব পুজো দিতে যেতাম, গন্ডগোল হয়ে যেত। ওখানে আশেপাশে যারা, তারা বুঝতে পারতো ব্রাহ্মণ কখন এসেছে, আর আমি এখান থেকে বুঝতে পারতাম না, আর গন্ডগোল হয়ে যেত। আবার এই দিকে একটা মন্দির আছে, ওখানেও ঠিক বুঝতে পারতাম না কখন ব্রাহ্মণ আসবে। একটু সামনে একটু কাছে না থাকলে মন্দিরগুলো হয় না, ঠিকঠাকভাবে হয় না। তা করোনার সময় থেকে বাড়িতেই দিই, বাড়িতেই ভালোই হয়, খারাপ হয় না। ঈদের দিনে মেহেন্দি করেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। মেহেন্দি করেছি, খালি কাজবাজ করতে গেলেই মনে হচ্ছে মা জল লাগছে, উঠে যাবে না তো। আসলে কোনোদিন করিনি তো, জল লাগছে উঠে যাবে না, এত সুন্দর জিনিসটা। ব্যাস, তোমার ময়দা মাখা, ময়দা বলতে কি অল্প একটু ময়দা দিয়েছি, আর আটা। একটুখানি মানুষের খাবারটা আগে তৈরি করতে হবে জানো। নীলই হোক আর যাই হোক, যে পুজোই হোক, একটুখানি যদি ব্রেকফাস্টটা এগিয়ে না রাখি না, শান্তি করে পুজো করতে পারবো না। বললাম না, লুচিটাকে আগে ভেজে রাখি। আজকে আর ছোঁয়া পোড়া জিনিসটা করলাম না, রুটি বা পরোটা করলাম না, আমি লুচি একটুখানি করি। কেননা এই লুচি তোমার রাত্রেবেলায় থাকবে, দিনের বেলা আমি খাবো না, রাত্রেবেলা আমার থাকবে। ওই লুচি, হয়তো 2টো লুচি, আমি তো লুচি একদমই খাই না, আবার ডাক্তারের একটুখানি রেস্ট্রিকশান আছে। ওই 2টো লুচি খাবো, একটুখানি হয়তো তরকারি দিয়ে, ব্যাস ওইটা আমার রাত্রেবেলা খাবার হয়ে যাবে। ওটা তো আমার রাত্রেবেলা করতেই হতো, সময় যখন হাতে আছে। আমি বললাম না, ওদের ব্রেকফাস্টটাও তৈরি হয়ে যাবে। ব্রেকফাস্ট বলতে কি, অর্ধেকটা তৈরি করে রাখবো, লুচিটা তৈরি করে রাখবো, তারপরে চলে যাব তোমার ঠাকুর ঘরে। যাচ্ছি আকন্দ ফুল তুলতে, দেখি আবার আকন্দ ফুল আছে কি না। কেননা কাকিমা তো গেটটা দিয়ে রাখে না, যদি তালা না দিয়ে রাখে, আবার আকন্দ ফুল না নিয়ে চলে যায়। দেখি, মনে হয় মালা গাঁথা, অনেক বড় গাছটা তো, মালা গাঁথার মতন একটুখানি হয়তো পাবো। হাতের নাগালে পেলে ভালো, না হলে আবার প্রভু শরণাপন্ন হতে হবে যে দাও গো, পেরে দাও গো। কেন অত উঁচুতে মানে মেয়েরা পারতে পারবে না, গাছটা বড় গাছ।
এই শাড়িটা বাবা আমাকে ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে গেছিলো, বাবা আর মা তখন আমাকে এই শাড়িটা বাবা এনে দিয়েছিল, বলেছিল তুই পুজো করবি শাড়িটা পরে। তখন পাড়টা খুব মানে শাড়িটার পাড়টা খুব লালচে নয়, তখন বাবাকে বলেছিলাম তুমি শাড়িটা নিয়ে এলে পাড়টা একটুখানি আরে একটু ডিপ লাল নিয়ে আসতে পারলে না। বাবাও বলেছিল হ্যাঁ ঠিক বলেছিস, একটু ডিপ লাল হলে ভালো হতো। শাড়িটা পরি আর মনে হয় যেন বাবা আমার কোথায় কাছেই আছে। না গো, খুব একটা আকন্দ ফুল তোলেনি, মানে সামনেরগুলো তুলেছে, একটুখানি ওপর দিকে টানলে আকন্দ ফুল পাওয়া যাচ্ছে। ভোলানাথ তো ভাববে সারা বছরে তোদের খোঁজ পাওয়া যায় না, যত ভক্তি তোদের এই নীলের দিনে আর শিবরাত্রির দিনে যত ভক্তি আমাদের উতলে পড়ে। কি বলো, ফুল তুলছি আর ভোলানাথকে বলছি ভোলানাথ সংসারী মানুষ সবসময় পারি না, পাশেই আকন্দা গাছটা আছে, মাঝে মাঝে সোমবার করে ফুল একটুখানি তুলে মালা গেঁথে দিলে তো হয়। সে আর হয় না, রবিবার শনিবার করে মনে পড়ে যে সোমবার দিন একটুখানি মালা গেঁথে দেবো বাবাকে, ব্যাস। সোমবারটি যেই পুজোটা হয়ে যায় ব্যাস, তখন আবার সন্ধেবেলা মনে পড়ে, যা সন্ধে দেওয়ার সময় মনে পড়ে ফুল তুলে মালা গেঁথে দেবো বলেছিলাম, ভুলেই তো গেছি, ওটাই হয় বুঝেছো। এই আকন্দটা একদম সাদা আকন্দ, দেখেছো কত সুন্দর আকন্দটা। এটা হচ্ছে আমাদের পাঁচিল, বুঝতে পারছো, আর গাছগুলো সব কাকিমাদের এইদিকে হেলে আছে, সুতরাং কাকিমারও ফুলের কোনো অসুবিধা হয় না। গাছগুলো যেহেতু এদিকে হেলে আছে, কাকিমা ফুলও পায়, আর কাকিমার গাছ থেকে আকন্দ ফুল বছরে দুবার আমাকে নিতে হয়। ভগবান বলবে বলে সারা বছর আমার খোঁজ নাই, একটা করে বেলপাতা চাপাস, ঘি মাখাস, চন্দন মাখাস, পুজো করিস, আর আজকে যত ভক্তি, আজকে আর শিবরাত্রির দিন কি করবো ঠাকুর, আজকে দিনে তো সবাই ডাকবে, কারটাকে সারা দেবো। কাকিমা ওই দিকের গেটটাকে খুলে রেখে দিয়েছে, আর সব ফুলগুলো ওইদিকে তুলে নিয়েছে। আমাদের গাছে তো ওদিকে ডালটা যায়, ওগুলোও তুলেছে, এই ফুলও তুলেছে। যাক, আমার কাজের মতন হয়ে গেছে, তারই শান্তি। ভালো হয়েছে, হাতের কাছে ফুলগুলো পাচ্ছি তাই, না হলে কেনা মালাই দিতে হতো। যারা পায় না কি করবে, কেনা মালাই তাদের দিতে হয়, কিন্তু হাতে তৈরি করে মালা দিতে ভালোই লাগে বলো। অন্যান্য বছর ঘট পেতে পঞ্চশস্য ঘি মধু সব দিয়ে ঘটে জল ঢালি, দুধ ঘি মধু পঞ্চশস্য দিয়ে তোমার ঘটে জল ঢালি। আগের ভিডিও তো দেখলেও তোমরা বুঝতে পারবে। কিন্তু এবছর তো শাশুড়ি মা মারা গেছেন, সুতরাং আমাদের ঘট পাতে নেই। আমি ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম আগের দিন ফোন করে যে ঠাকুরমশাই কী করব, বললো তোমাদের তো ঘট পাততে নেই, ঘট পাতবে না, তাছাড়া তুমি যে ঠাকুরকে সারা বছর পুজো করো, যেমনভাবে পুজো করো তেমনভাবেই পুজো করবে, শুধু ঘটটা তুমি পাততে পারবে না। তোমরা গতবারে ভিডিও দেখেও বলেছিলে যে এতগুলো মোমবাতি কিসের জন্য। এতগুলো মোমবাতি বলতে আমি যাদের ছেলে মনে করি
তাদের জন্য মোমবাতি দিয়েছি। তারা নিজেরাও জানে না আমি তাদের ছেলে মনে করি। আর আমিও নাম বলবো না, কারণ নাম বললেই তোমার দেওয়ার সার্থকতাটা আমার নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটার জন্য এক একটা করে কাঠি নিয়েছি, এই জন্য তোমাদের কাঠিগুলো দেখালাম। এক একটা কাঠি এক একটা জ্বালানোর জন্য নিয়েছি। একটা কাঠি দিয়ে আর একটা মোমবাতি আমি জ্বালাইনি। তাছাড়া তোমার ভোলু আছে, কুচুম তো আছেই। আমার মেজো কাকিমার শরীরটা খুব খারাপ, মেজো কাকিমার জন্য একটা দিয়েছি, আমার মায়ের জন্য একটা দিয়েছি, যেহেতু আমার দিদিমা বেঁচে নেই। এক দফা করে গেছি, কিন্তু সেটা ফাইনাল টাচ দেওয়া হয়নি। আলুগুলো কুটে গেছি, একটু খোলা সমেত আলুগুলো রেখেছি। একটু মিষ্টির দোকানের মতন করার ইচ্ছা আছে, ইচ্ছা আছে করার। আলুগুলো ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে গেছিলাম। সময় যদি হতো সকালবেলাতেই করে ফেলতে পারতাম, কিন্তু সময় হয়ে উঠলো না। কি করা যাবে, কিচ্ছু করার নেই। কোনো খাবো খাবো রফটা ওঠেনি। যদি একবার উঠে যায় ব্যাস, তোমাকে আর টাইম দেবে না, 5 মিনিট টাইম দেবে না। এখনো হয়নি, এখনো হয়নি। দুধটা জাল দেওয়া হয়নি, দুধটা জাল দিয়ে দিয়েছি। আর এক দফা দুধ আসবে বেলায়, তখন আবার সেটা আবার জাল হবে। এই তরকারিটা আমার একজনের কাছ থেকে শেখা, তিনি এখন আর পৃথিবীতে নেই। ওনার কাছ থেকে শেখা যে এই তরকারিটা কীরকম করে করে মিষ্টির দোকানে এত সুন্দর করে। সেই কচুরির তরকারি যেটা হয় তোমার মিষ্টির দোকানে কচুরির তরকারি করে না, এক রকম খেতে হয়। তোমরা একবার আমি শেয়ার করেছিলাম আগে, কিন্তু আর একবার তোমাদের শেয়ার করছি। এর মশলাটাই হচ্ছে একদম আলাদা। জিরে, মৌরি, ধনে আর 5 ফোড়ন। 5 ফোড়ন ম্যান্ডেটারি, 5 ফোড়ন নিতেই হবে। একটা এলাচ আর একটুখানি তোমার দারচিনি। এলাচ দারচিনিটা স্কিপ করলেও করতে পারো, তোমার যদি না ভালো লাগে। একটা শুকনো লঙ্কা দিলেও দিতে পারো, আমি দিলাম না, তোমাদের দেখিয়ে রাখলাম। কেন শুকনো লঙ্কাটা আমি এখন খাচ্ছি না খুব একটা। একটা শুকনো লঙ্কা দিলে কিন্তু আরও সুন্দর হয় গন্ধটা। শুকনো লঙ্কাটা যখন এই মশলাটার সঙ্গে মিশে যাবে না, এত সুন্দর হয়, খুব সুন্দর হয়। এই মশলাটা করবে। এই মশলাটা শুক্তো শাক চচ্চড়িতেও কিন্তু দারুণভাবে যায়। তোমার নিরামিষ শাক চচ্চড়ি হোক আর মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি হোক, দুটোতেই দারুণভাবে যায়। শুক্তোতেও কিন্তু এই মশলাটা যায়। তারপরে তোমার প্রেসারে তো ওটা সিটি দিয়েই নিয়েছি। তারপর একটুখানি 5 ফোড়ন দিলাম, একটু জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে একটুখানি পনির, অল্প একটুখানি পনির দিলেও দিতে পারো। মিষ্টির দোকান সব দোকানে তো দেয় না, মিষ্টির দোকানে আমি একটুখানি অ্যাড করছি পনির, কেননা পনিরটা অনেকটাই নিয়ে এসেছে। ভাবলাম রেখে দিয়ে কি করব, পনিরটা একটুখানি দিই, ব্যাস। পনিরটা না দিলেও দিতে পারো। এইটা তোমার ছোলার ডাল আর আলু দিয়েও কিন্তু দারুণ সুন্দর হবে। ব্যাস দিয়ে দিলাম, বেশি তেলও লাগে না, যেহেতু মশলাটার একটা আলাদা ফ্লেভার আছে। তারপরে দিয়ে দিলাম মশলাটা। তারপরে দিয়ে দেবো একদম সিক্রেট যে জিনিসটা, যেটা তোমার মিষ্টির দোকানে দেয়, সেটা হচ্ছে কী বলো তো, মিষ্টির রস। ওরা মিষ্টির রস দেয়। আমি এই এতটা দেবো না, তোমরা যদি ভেবো না এতটা দেবো, অল্প একটুখানি দেবো মিষ্টির রস। তোমরা যেমন মিষ্টি খাও, তবে এই তরকারিটা একটুখানি মিষ্টি ভালো লাগে। লঙ্কা, কাঁচা লঙ্কা কতগুলো চিড়ে দিতে পারো, তাতেও কিন্তু ভালো হয়। একটুখানি শুকনো লঙ্কা দিতে পারো, কিন্তু আমি সেটাও দিচ্ছি না, তোমাদের শুধু দেখিয়ে রাখছি যে শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলে কিন্তু তরকারিটা আরও ভালো খেতে হয়। আর একদম পারফেক্ট আসবে। আর একটা কী জিনিস দিলে বলো তো, আমাকে ওই দাদা বলে গেছিলেন। উনি বলেছিলেন, ওই দেখো ঘুরঘুর করছে, দেখেছো, সব খাবো বলে। উনি বলেছিলেন নামাবার সময় অল্প একটুখানি ডালদা দিয়ে দিতে হবে, কিন্তু ডালদা তো ব্যবহার করি না। বলছে ডালদা দিলে বৌমা একদম মিষ্টির দোকানের মতন হবে। কিন্তু আমি তোমাদের দেখাইনি, আমি একটুখানি
বাটার শেষে দিয়েছিলাম, ওটা আমার ক্যামেরাবন্দি করা হয়নি। একটুখানি বাটার লাস্টে অল্প একটুখানি দিয়েছিলাম, ব্যাস। তরকারিটা একবার করে দেখবে, রাতের রুটি দিয়ে হোক, সকালের রুটি দিয়ে হোক, কি পরোটা দিয়ে হোক, লুচি দিয়ে হোক, দারুণ লাগবে, দারুণ। আজকে দুধটা কম আছে, কালকে কুচুমকে দুধটা অনেকটা দিয়েছি, কেননা দুদিন খুব প্র্যাকটিস হয়েছে ওর, ওই জন্য দুধটা বললাম একদম বেটা দুধ খেতে চাইছে না। আর দই তো কোন দিন খাই কোন দিন খাই না, দুধটা তো খেতেই হবে। দুধটা কালকে অনেকটা খাইয়ে দিয়েছি, ওই জন্য তোমার দইয়ের পরিমাণটা একটুখানি কম হয়ে গেছে। ঠাকুর ভোলানাথ সন্তুষ্ট হবে কি, তোমার এই ঘরের ভোলানাথ থেকে তুমি যদি সন্তুষ্ট না করতে পারো, ব্যাস সব সব তোমার পুজো আচ্ছা তোমার মাথায় উঠে যাবে, বাড়ির শান্তি যে কোথায় গিয়ে নামবে। কালকে রাত্রিবেলা সাবু ভিজিয়ে দিতে ভুলে গেছিলাম, আবার একটার সময় উঠেছি, উঠে সাবুটা তো ভিজিয়ে দেওয়া হয়নি, আবার উঠে আবার সাবু ভিজিয়ে রাখলাম। এটা খাবো আমি আর বৌদি, আমি একটুখানি খাবো, খুব বেশি খাবো না। আর এই যে প্রসাদগুলো আছে, এই দুটো কলা আর এইটা দিয়ে মাখবো। সাবুতে জানো তো অনেকে অনেক কিছু মাখে, যেমন তোমার দুধ দেয়, আমার তো দুধ খাওয়া যাবে না, দুধ দেয়, নারকোল কোড়া দেয়, ছোট 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 করে ফল কুচিয়ে দেয়, আমার মায়েরা দিত। কিন্তু এখন না, আগে আমি অনেক খেয়েছি নারকোল কোড়া দিয়ে অনেক কিছু দিয়ে, কিন্তু আমার এখন খুব অ্যাসিড হয়, নারকোল কোড়া খেলেই আমার অ্যাসিড হয়, কি করব? এই এখন কেউ খাওয়ার জন্য বাঁচে, এখন বাঁচার জন্য খাই, বুঝতে পেরেছো? তো বেঁচে থাকতে হবে তাই খাই। এতে একটুখানি নারকোল পোড়া পড়বে, একটু এতটা সন্দেশ পড়বে, খাঁটি একটু দুধ পড়বে, এ মূর্তি আলাদা হয়ে যাবে, অমৃত লাগবে, অমৃত। কিন্তু কিছু করার নেই, এই খেয়ে এখন থাকতে হবে। দেখি চেকে দেখবো, যদি মিষ্টি না হয় তাহলে আর একটা দিয়ে দেব। ছোটবেলায় সাবু মাখা খেতে খুব ভালোবাসতাম জানো। স্কুল থেকে গিয়ে মাকে জিজ্ঞাসা করতাম, মা সাবু মাখা রেখেছে তো? মায়ের সাবু মাখা অনেকটা করে, মা কাকিমা ঠাকুমা সাবু মাখা করে রাখ, মানে ঠাকুমা সবাই মিলে খেত, কাকুরাও একটু একটু করে খেত, এবার অনেকটাই হতো। মা সাবু মাখা রেখেছে তো? মা বলতে হ্যাঁ রেখেছি। গিয়ে স্কুল থেকে সাবু মাখা খেতাম, আর স্কুল থেকে ছুটি হলেই খুব আনন্দ হতো, মা সাবু মাখা করে রেখে দিয়েছে, গিয়ে খাবো। এখন আর অতটা খেতে পারি না, বেশি খেলে না অ্যাসিড হয়ে যায়। আর 40-এর গাড়ি দেখবে, দেখেছো? আজকে বয়সটাও বলে দিই, 40-এর গাড়ি খালি স্টেশন খোঁজে। আমরা তো আমাদের মতন 40-এর গাড়িরা না স্টেশন খোঁজে, একটু করে যাবে আর স্টেশনে গিয়ে দাঁড়াবে। 35-36 বছর পর্যন্ত এক্সপ্রেস থাকে, তারপরেই হয়ে যায় এমনি সাধারণ ট্রেন, বুঝতে পেরেছো? তারপরে তো তোমার মালগাড়ি হয়ে যাবে, 55-57 থেকে মালগাড়ি হয়ে যাবে। এখন 40-এর গাড়িরা খালি স্টেশন খুঁজবে। তোমরা দেখাতে বলেছ, কি সুন্দর লাগছে না? একটা আপেল খাবো, তারপরে রান্না বান্না করব, খিদে পেলে তখন খাবো, খেতে দেরি হবে। আমি আর বৌদি খাবো, বৌদি বলেছে এই যে সাবু মাখা খেলাম এখন আর কিছু খাবো না, খিদে পেলে তারপরে খাবো। আমি আচ্ছা ঠিক আছে, এখন আপেলটা খাই, চলো আবার গিয়ে সেকেন্ড রাউন্ড আরম্ভ করতে হবে। চলো। হ্যাঁ, প্রভুকে জিজ্ঞাসা করলাম, প্রভু কি রান্না করব? বলছে পনির এনে দিচ্ছি, ফুলকপি আলু, এই ফুলকপি বলছি, পটল আলু পনির দিয়ে একটা তরকারি করে ফেলো, তোমরাও তো খাবে? বললাম হ্যাঁ আমরাও খাবো। ও যে একটাই তরকারি করে ফেলো, দুজনকার হয়ে যাবে। আমি ঠিক আছে। ওদের এই তরকারিটা আমার বৌদির হবে, আবার ওদেরও ভাত খাওয়ার হয়ে যাবে। ভাত নেবে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, তারপরে আমাদের খাবার চাপিয়েছি। আর ওদের যে মুগের ডাল ওদের হয়েছে, কুচুমের বাবার হচ্ছে মুগের ডাল, পাঁপড় ভাজা আর ওই তরকারি, আর বিশেষ কিছু করতে পারিনি। আর আমাদের একটুখানি পটল ভেজেছি, পটল দেখেছো বৌদি এনেছে, কুই ছোট্ট ছোট্ট পটল, আবার বলছে পটলগুলো দিছি, পটল খাও তো, খুব মিষ্টি। সত্যি পরে ভয়েস দিয়েছি তো, পটলগুলো খুব ভালো ছিল। আর আমাদের হচ্ছে সামা চালের খিচুড়ি, একটু আলু দিয়ে করেছি, বেশি সবজি ছিলই না, যে তোমার গাজর টাজর দেবো সেরকম ছিল না, গাজর নেই, একটু গাজর টাজর দিলে হতো।
যাই হোক, একটু সাদামাটা করে তোমার কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে একেবারে চাপিয়ে দিয়েছিলাম, আর নাবিয়ে অল্প একটুখানি ঘি দিয়েছি শুধু, ব্যাস। সেরকমভাবে মশলা কিছু দিইনি, একটুখানি আদা বাটা দিয়েছি, পরিমাণ মতো নুন মিষ্টি দিয়েছি, আর ওই তরকারি আর পটল ভাজা, এই হবে আমাদের খাবার। এখন বাজে তোমার ওই 3:45 মতন বাজে, বুঝতে পারলে? সেই যে সাবু মাখা খেয়েছিলাম, আপেলটা খেলাম, তারপরে রান্নাবান্না করে রেখে দিয়ে শেষে আমাদের খিচুড়িটা মানে চাপিয়েছিলাম একদম আধ ঘন্টা আগে। খিচুড়িটা করে রেখে দিলে না খিচুড়িগুলো বসে যায়। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি, টাটা।